এবার প্রকাশ্যেই বাঙালি ছাত্র জনতার কাছে ক্ষমা চাইলেন ব্যারিস্টার সুমন। সুমন বলেন, আন্দোলনের শুরু থেকে ছাত্রদের পক্ষে ছিলেন তিনি, কিন্তু সেই বিষয়টি সঠিকভাবে তিনি সবাইকে বুঝিয়ে উঠতে পারেননি। আর তাই আবারও সারা দেশবাসীকে তার প্রতি সহনশীল হবার আহ্বান জানিয়েছেন। অন্যদিকে উঠে এসেছে আন্দোলন চলাকালীন সময়ে ব্যারিস্টার সুমনের কিছু কুকর্ম। অর্থাৎ সুমন প্রকাশ্যেই বলেছেন যে শেখ হাসিনার বিরুদ্ধে কেউ কথা বললে তিনি সেই ব্যক্তিকে ছেড়ে কথা বলবেন না। তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে সঙ্গে থাকুন। গত 5 আগস্টে দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে তারও আগে দেশ ছেড়েছেন আওয়ামী লীগের একাধিক নেতা, যার মাঝে অন্যতম ছিল ব্যারিস্টার সুমন। দেশের এমন ভয়াবহ পরিস্থিতি দেখে তিনি হয়তোবা আগেই বুঝতে পেরেছিলেন যে তার নেত্রী আর খুব বেশি একটা সময় ক্ষমতায় স্থায়ী হতে পারবে না। এদিকে 20 আগস্ট অর্থাৎ আজ সকালেই দেশ ছেড়ে যাওয়া নিয়ে মুখ খুলেছেন ব্যারিস্টার সুমন। তার ভাষ্যমতে কোটা আন্দোলন কিংবা বৈষম্য বিরোধী আন্দোলনের সবটাতেই শিক্ষার্থীদের পক্ষে ছিলেন তিনি। এমনকি তিনি ন্যায় ব্যতীত কখনোই অন্যায়ের পক্ষে যাননি। অর্থাৎ বর্তমান সময়ের মতো করেই এমন দুর্নীতিমুক্ত দেশ গড়ার স্বার্থে অনেক আগে থেকেই কাজ করে যাচ্ছেন তিনি। কিন্তু সেই বিষয়টি সাধারণ জনতাকে সঠিকভাবে বুঝিয়ে উঠতে পারেননি এই নেতা। অন্যদিকে ব্যারিস্টার সুমনের এমন মন্তব্যের পরেই উঠে এসেছে আন্দোলন চলাকালীন সময়ের কিছু ভিডিও চিত্র, যেখানে এই ব্যক্তি প্রকাশ্যেই বলেছেন কোটা আন্দোলনে তিনি ছাত্রদের পক্ষে থাকলেও শেখ হাসিনার পদত্যাগ কামনায় তিনি সহমত নয়। এমনকি তিনি যেহেতু আওয়ামী লীগের, তাই তার নেত্রী শেখ হাসিনার গদি ধরে রাখার জন্য সবকিছুতেই প্রস্তুত তিনি। তবে এখানেই শেষ নয়। এই একইভাবে সারা দেশবাসীর মধ্যে যখন রেড প্রোফাইল দেখা গিয়েছিল, সে সময়ও একইভাবে শেখ হাসিনার পক্ষ নিয়েছিলেন তিনি, যেটি মোটেই কাম্য ছিল না বাঙালি জাতির জন্য।